হাইকোর্টে বাধাহীন পুজোর অনুদান। পুজোয় অনুদানের সরকারি সিদ্ধান্ত বহাল হাইকোর্টে। মাত্র 3টি পুজো কমিটি হিসেব দেয়নি জানিয়েছে রাজ্য। শিলিগুড়ির 3 পুজো কমিটি হিসেব দেয়নি রাজ্য। যারা হিসেব দেবে না তাদের অনুদান নয়, পুজোর অনুদান মামলায় নির্দেশ হাইকোর্টে। যারা ইউটিলাইজেশন সার্টিফিকেট নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে না পেরেছে তাদেরকে এই পুজো গ্রান্টের টাকা দেওয়া যাবে না। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছে তারাই একমাত্র এই বছরের পুজো গ্রান্ট পাবে, যা অবশ্যই পাবলিক পারপাসে খরচ করতে হবে, পুজোর খাতে খরচ করা যাবে না। 2023-24 সালের কোনো ইউসি জমা হয়নি আদালতের কাছে, ফলে কাউকেই যদি এবছর পূজা গ্রান্ট দেয় তাহলে তা আদালত অবমাননার শামিল হবে। 2024-এর পুজোর হিসেব কি দেখাবো আপনাদেরকে গ্রাফিক্যালি। 2024-এর পুজোর হিসেব কলকাতা পুলিশ এলাকায় 2876টি ক্লাব রয়েছে। কলকাতার সব ক্লাব পুজোর হিসেব দিয়ে দিয়েছে। রাজ্য পুলিশ এলাকায় কটা ক্লাব রয়েছে? রাজ্য পুলিশ এলাকায় 41,799 ক্লাব। অনুদান নিয়েছিল 41,795 ক্লাব। পুজোর হিসেব দিয়েছে 41,792 ক্লাব। শিলিগুড়ি পুলিশ এলাকার 3টি ক্লাব তারা হিসেব দেয়নি। 2024-এর পুজোর হিসেব দেয়নি শিলিগুড়ির 3টি পুজো কমিটি। কথা বলবো, প্রতিনিধি পার্থ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, 2024-এর হিসেব এখনো দেওয়া গেল না কেন শিলিগুড়ির এই 3টে পুজো কমিটির তরফে? যে 3টি ক্লাব, কাশ্মীর কলোনি দুর্গাপূজা কমিটি, নবজাগরণ সংঘ এবং সাউথ শান্তিনগর দুর্গাপূজা কমিটি, এই 3টে পুজো কমিটি কিন্তু হিসেব দেয়নি 2024-এর দুর্গাপূজা। রাজ্য সরকার যে অনুদান দেয় ক্লাবগুলিকে, তার মধ্যে গোটা রাজ্যে কলকাতা পুলিশ এলাকার বাইরে রাজ্যের যে 3টি পুজো কমিটি দেয়নি, এই 3টি পুজো কমিটি হলো শিলিগুড়ি লাগোয়া এনজেপি থানার অন্তর্গত 3 পুজো কমিটি। তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি। কাশ্মীর কলোনি দুর্গাপূজা কমিটির যারা পুজো উদ্যোক্তা, তাদের কথায় যে গতকালই তাদেরকে নোটিশ দেওয়া হয় এনজেপি থানা থেকে যে হিসেব না দেওয়ার জন্য, এবং তারপরে কিন্তু গতকাল তারা তার হিসেব শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে জমা দেয়। অন্য যে 2টি ক্লাব রয়েছে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি, কিন্তু সেই সব ক্লাব কর্তারা এই মুহূর্তে এই নিয়ে কোনো মন্তব্য করতে তারা রাজি হননি। কেন দেননি? মূলত যেটা এই কাশ্মীর কলোনি দুর্গাপূজা কমিটি জানাচ্ছে যে সময়ের অভাবে, লোকবলের অভাবে তারা এই হিসাব তারা দেয়নি। আর যদি এই অনুদান, রাজ্য সরকারের যে অনুদান যদি তারা না পায় তাহলে কিন্তু পুজো বন্ধ করে দিতে তারা বাধ্য হবে। কেননা এই রাজ্য সরকারের অনুদানের উপরই নির্ভরশীল ছিল তাদের একটা বড় অঙ্ক তারা রাজ্য সরকার থেকে। ওকে পার্থ, নজর থাক। সামনেই দুর্গাপুজো। এবছর ক্লাবগুলিকে 1,10,000 টাকা করে অনুদান দিচ্ছে রাজ্য সরকার। এর বিরোধিতায় একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টে। বুধবার বিচারপতি স্মিতা দাস দে এবং বিচারপতি সুজয় পালের বেঞ্চে শুনানি হয়। ডিভিশন বেঞ্চ বলে, রাজ্যের পুজো অনুদান সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। গত বছরের খরচের হিসেব দিলে চলতি বছরের অনুদান মিলবে। গত বছরের পুজো অনুদানের টাকা কিভাবে খরচ হয়েছে সেই হিসেব যেসব ক্লাব এখনো দিতে পারেনি তাদের অনুদান দেওয়া যাবে না। এদিন আদালত জানিয়ে দেয় 2022 সালের 13ই সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশ মানতে হবে। নির্দিষ্ট সময়ে আগের বছরের টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিলে তবেই তাদের অনুদান মঞ্জুর করতে হবে। চলতি বছরে বিজয়া দশমীর 1 মাস পরে সমস্ত ক্লাবকে তাদের টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের সিপির কাছে। শুনানির সময় এদিন রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, কলকাতা পুলিশ এলাকায় 2876টি ক্লাব, সব ক্লাবই খরচের হিসেব দিয়েছে। রাজ্য পুলিশ আওতাধীন এলাকায় 41,799টি ক্লাব। গত বছর পুজো অনুদান নেয় 41,795টি ক্লাব। এর মধ্যে 41,792টি ক্লাব খরচের হিসেব দিয়েছে। শুধুমাত্র শিলিগুড়ির 3টি ক্লাব দেয়নি। আমাদের ফল্টই হয়েছিল, কারণ আমাদের বিলটা সঠিক টাইম মতো জমা দেওয়া হয়নি। কারণ আমাদের এটা আগাগোড়াই মহিলা চালিত পূজা, এবার আমরা থাকি মহিলাদেরকে জাস্ট সাপোর্ট দেওয়ার জন্য। কোনো কারণবশত বিলটা জমা দেওয়া হয়নি। তারপরে আমাদের ক্লাবের নামে পুলিশের ওখান থেকে নোটিশ আসে। সেই নোটিশটা পেয়ে আমরা তড়িঘড়ি বিলটা সাবমিট করা হয়।
অনুদানটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পূজা আমাদের মোটামুটি বন্ধ করতে বাধ্য। বিরোধীরা বরাবরই ক্লাবগুলিকে এভাবে পুজো অনুদান দেওয়ার বিপক্ষে। যেভাবে টাকা দিয়ে ক্লাবগুলোকে কেনার চেষ্টা করছেন, সনাতনী হিন্দুদের ভোট ব্যাংক কেনার চেষ্টা করছেন ক্লাবগুলোকে, এবং হিন্দুদেরকে আমি ভাবতে বলবো মুর্শিদাবাদেও তো ক্লাব পেতো টাকা, ক্লাব টাকা পেতো না এরকম তো নয়, কিন্তু মন্দিরটাই তো থাকলো না, পুজোটাই তো করার জায়গা থাকলো না। তো আগামী দিনে আপনার মন্দিরটা থাকবে কিনা সেই বিষয়ে বেশি সচেতন। এটা নিয়ে একটা রাজনীতি প্রত্যেক বছরই হয়, আমরা এটা দেখতে পাচ্ছি। আজকের বাংলার পুজো এটা একটা বড় অর্থনীতির জায়গায় এসে দাঁড়িয়েছে। প্রত্যেক বছরই হাইকোর্টে যাওয়া হয় এবং প্রত্যেক বছরই আপনার মহামান্য হাইকোর্ট একই জাজমেন্ট প্রায় দেন। এটা যে ক্লাব পায় এই টাকাটাই কিন্তু আবার দেবেন বাজারে যায়, ফলে বাংলার জিডিপিরও একটা 4 থেকে 5% হচ্ছে বাংলার এই দুর্গাপুজো। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। খাদের ধারের রেলিং আমার আপনার শৈশবের দার্জিলিং। পাহাড়ের পাকদণ্ডি পেরিয়ে ছুটে চলে টয় ট্রেন। দার্জিলিংয়ে চালু হবে নতুন 3টি জয় রাইড। ঘোরা যাবে চা বাগান। পুজোর আগেই চালু হবে পরিষেবা। দার্জিলিং মেঘ পিয়নে বাঙালির প্রেম, সব সময় জমজমাট। দুর্গাপুজোয় আরো ভিড়। এবছর পুজোর আগে 3টি নতুন জয় রাইড চালু করতে চলেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। টি অ্যান্ড টিম্বার স্পেশাল জয় রাইড, সানরাইজ স্পেশাল জয় রাইড এবং প্রিমিয়াম ট্রেন। त्योहारों के सीज़न में दुर्गा पूजा दीपावली वाले सीज़न के लिए DHR 3 नई जॉय राइड्स वीकेंड्स पे पैसेंजर्स और लोकल्स के लिए और टूरिस्ट के लिए लेके आ रहे हैं। দার্জিলিং কুইন অফ হিলস, মেঘেদের খেলা। পাহাড়ের পাকদণ্ডি পেরিয়ে হেরিটেজ টয় ট্রেনের কু ঝিকছে। এবার টয় ট্রেনের জয় রাইডে চা পাতার গন্ধ। সবুজ আমেজ, নতুন পথে ছুটবে টয় ট্রেন। পুজোর আগে চালু হবে এই পরিষেবা। টি অ্যান্ড টিম্বার স্পেশাল জয় রাইড শিলিগুড়ি জাংশন থেকে শুকনা হয়ে রংটং, যাওয়া আসা মিলিয়ে 4 ঘন্টা। এই পথেই ঘোরা যাবে চা বাগান, চা ফ্যাক্টরি, দাঁড়াবে ট্রেন। এই জয় রাইড শুক্রবার, শনিবার এবং রবিবার দুপুর 12টা থেকে শুরু হবে। সানরাইজ স্পেশাল টয় ট্রেন চলবে কার্শিয়াংয়ে। ট্রেন ছাড়বে সকাল 7:15টায়, শুধু রবিবার করে। দার্জিলিং থেকে কার্শিয়াংয়ের মাঝে চলবে প্রিমিয়াম ট্রেন। শনিবার ও রবিবার মিলবে এই পরিষেবা। আমরা চাই এই যে পরিকল্পনাটা আছে সেটা যথাযথ বাস্তবায়িত হোক এবং যথাযথ সাফল্য অর্জন করুক। সাফল্য অর্জন করলেই কি হবে, এই যে নতুন পরিকল্পনা, নতুন প্রজেক্ট DHR এর এবং নতুন রাইড যে চালু হচ্ছে, তাতে প্রচুর সংখ্যক পর্যটক আকর্ষিত হবে এবং এই আকর্ষণেই কিন্তু পাহাড়মুখী তারা হবে। প্রণব ছেত্রীর সঙ্গে পার্থ প্রতিম সরকার, নিউজ 18 বাংলা।